একটা গুগলের অ্যাড অ্যাকাউন্টে আমি গেলাম। এটা হলো গুগলের অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাদের আমি আজকে একটা অ্যাড দেখাবো, যে কীভাবে একটা অ্যাড সেট আপ করতে হবে। তো আশা করি ডিটেলস আপনারা দেখবেন, দেখার পরে আপনারা অনুসারে ক্লায়েন্টের কাজ করবেন। হ্যাঁ, তো সাপোজ আমি একটা শপিং অ্যাড রান করব। এর জন্য আমি প্রথমে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমার যে কাজটা থাকবে, আপনি কি ক্যাম্পেইন সেট আপ করবেন ওইটা দিবেন। এখন আমরা সেট আপ করবো হলো আজকে সেলসের জন্য, ঠিক আছে। তো আমরা সেলস সিলেক্ট করব। সেলস সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, অবজেক্ট সিলেক্ট করার পরে এখানে একটা গোল থাকতে হবে আপনার আপনার ওয়েবসাইটে। যে আপনাদের তো কনভার্সন যে ইয়াগুলো আছে, আমি দেখেছি আপনাদের কাউসার ভাই আপনাদের ওই ক্লাসটা নিয়েছিল, যে কীভাবে মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করাইতে হবে, বা ওই ক্লাসটা নিয়েছিল। ওইখানে আপনাদের ওই রিলেটেড আপনাদের নিয়েছিল কনভার্সন এপিআই, আপনাদের যে ইয়াগুলো লাগবে, সোর্সিংগুলো লাগবে, ওইটা কীভাবে সেট আপ করতে হবে ওইটা আপনাদের দেখাই দিছিল। তো এটা সাপোজ আমার পারচেস, আমি ওয়েবসাইট সোর্স দিলাম এবং একটা অ্যাট্রাকশন দিলাম পারচেস, আমার যে গোলটা থাকবে পারচেস। তারপর দেখেন এখানে কি অ্যাড রান করব, সার্চ নাকি শপিং নাকি ডিসপ্লে নাকি ভিডিও অ্যাডস নাকি আদার্স অ্যাডস। তো আমি ভিডিও অ্যাডস চাইলে আমি ভিডিও অ্যাডস রান করতে পারি। ভিডিও অ্যাডসটা আমি নিজেই আপনাদের দেখাইছি। সার্চ সেট হলো আপনার যেটাকে বলা হয় পিপিসি ক্যাম্পেইন, মানে যেটাকে বলা হয় আপনার সাধারণত গুগলের সার্চ ক্যাম্পেইন যেটাকে বলা হয় আর কি। আর ডিসপ্লে ক্যাম্পেইন হলো আমরা অনেক সময় মানে ক্যাম্পেইনে ব্যানার দেখতে পাই। আমি একটু রিপিট করতেছি, মানে ব্যানার জাতীয় যদি কোনো অ্যাডস থাকে ওইটা হলো ডিসপ্লে অ্যাড। তো আমরা আজকে শপিং অ্যাড রান করব। শপিং অ্যাড রান করতে গেলে আপনাদের একটা ওই অবশ্যই মার্চেন্ট সেন্টার কানেক্ট থাকতে হবে। তো আপনারা জানেন কীভাবে মার্চেন্ট সেন্টার করতে হয়, দেন অ্যাড অ্যাকাউন্টের সাথে কীভাবে কানেক্ট করতে হয়। তো মার্চেন্ট সেন্টার কানেক্ট করার পরে এখানে আপনাদের মার্চেন্ট সেন্টারটা চলে আসবে অটোমেটিক। এটা হলো আমার মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা। তার ইয়া আছে, আপনাদের টাইপ আছে, একটা হলো আপনার পারফরমেন্স ম্যাক্সিমাম ক্যাম্পেইন, আর একটা হলো আপনাদের স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্যাম্পেইন এটা হলো আপনার অটোমেটিক কাস্টমার রেজাল্টের জন্য বেস্ট হয় আর কি। যেমন এটা আপনার ফিরে শো করবে, এটা সব জায়গায় শো করবে স্মার্টভাবে। আর যদি আপনি স্ট্যান্ডার্ডে যান, এই স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনগুলো একমাত্র আপনি যে মানে দেখা যাচ্ছে স্পেসিফিকভাবে আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে হবে আর কি। এখানে আপনার বিডিং স্ট্র্যাটেজি, টার্গেটেড সব কিছু আপনার পারফেক্টভাবে থাকতে হবে আর কি। তো এটা তো পারফেক্টভাবে থাকতে হবে, তবে আপনি যদি স্ট্যান্ডার্ড করেন সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালভাবে আপনার পারফরমেন্সগুলো চেক করতে হবে এবং মেক করতে হবে। তো আমরা সব ম্যাক্সিমাম আমরা পারফরমেন্স ম্যাক্সিমাম ক্যাম্পেইনে দিব প্রথম অবস্থায়। তো একই রকম সেট আপ, জাস্ট আপনার এটা হলো আপনার জাস্ট একটা টাইপ বলা যায়, তারপর নাম দিয়ে আপনারা ক্যাম্পেইন শুরু করবেন। তো ক্যাম্পেইন শুরু করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, ক্যাম্পেইন শুরু করার পরে আপনাদের অপশনগুলো আসবে ক্যাম্পেইনের যে সেট আপগুলো। যেমন এখানে ডেলি বাজেট অ্যাট ফার্স্ট দেখাচ্ছে, আপনাদের ডেলি বাজেটটা কত হবে। সাপোজ আমার ডেলি বাজেট $100 বা $10 যাই বলেন। তো আমি সাপোজ $100 দিতে চাচ্ছি ডেলি বাজেট, আমি ডেলি বাজেট $100 দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে কিসের উপর ফোকাস করবে, কনভার্সন ভ্যালু নাকি শুধু কনভার্সন। তো আমরা চাচ্ছি যে কনভার্সনের উপর ফোকাস করতে। আমাদের কনভার্সন মানে কনভার্সন এখানে ভ্যালু বলতে আপনার কত টাকা কনভার্সন হবে এটার উপর ভিত্তি করে। সাপোজ একটা দোকান থেকে $100 বিক্রি হয়েছে, ওইটার উপর আপনি অ্যাড চালাবেন নাকি আপনার এক একটা প্রোডাক্ট সেল হবে এটার উপর। তো আমরা সাধারণত কি আমরা কনভার্সনের উপর সেলস চালাবো। আর এটা হলো পার অ্যাকশানের জন্য, আর পার কনভার্সনের জন্য আপনি যদি কোনো প্রকার সিপিএ টার্গেটিং আপনি করতে চান, মানে কস্ট পার অ্যাকশান, প্রতিটা অ্যাকশানের জন্য আপনি কত খরচ করতে চাচ্ছেন এটা চাইলে আপনি বিডিং করে দিতে পারেন। আর যদি আপনি এটা আমরা সাধারণত ডিফল্ট রাখবো, কারণ আমরা জানি না যে এই প্রোডাক্টের জন্য আপাতত কত টাকা আমাদের কস্ট হবে বা এরকম আমরা কিছু জানি না। এটা প্রথম অবস্থায় আপনার গুগলের ইচ্ছা মতো নিলেই বেটার হবে আর কি, আপনাকে ওই অনুসারে রেজাল্ট দিবে। আপনি যদি বেশি দেন সেক্ষেত্রে কস্ট বেশি হবে, কম দিলে দেখা যাচ্ছে আপনার রেজাল্ট দেখাবে না। তো যাই হোক, এখানে আপনার যদি কাস্টমার কোনো লিস্ট থাকে আপনি এখানে কাস্টমার লিস্টগুলোকে আপলোড করে দিবেন। তো আমি এখানে কাস্টমার কোনো অপটিমাইজ করতে চাচ্ছি না, আমি এটাকে ডিফল্টভাবে রাখতে চাচ্ছি, কারণ কাস্টমার অপটিমাইজ করতে হলে আপনার কাস্টমার লিস্ট লাগবে। তো তারপর দেখেন ক্যাম্পেইনের সেটিংয়ে আমাদেরকে কোন কান্ট্রিকে টার্গেট করতে চাচ্ছেন ওই কান্ট্রিটাকে এখানে দিতে হবে। সাপোজ আমার টার্গেটেড কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট, আমি দিয়ে দিলাম। আপনার যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন প্রয়োজন হয়, যেমন আপনি শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা ব্যবহার করে তাদেরকে দেখাবেন, তাহলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আদার্স প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমার ইংলিশটা আমি ডিফল্টভাবে রাখতেছি। তো আপনারা অ্যাড শিডিউল সম্পর্কে জানেন, মানে অ্যাড কখন চলবে না চলবে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অলমোস্ট আপনারা জানেন। তো এগুলো আপনারা আগের মতোই সেম শিডিউল অপশন এগুলো আপনি চাইলে করতে পারেন। অথবা এখানে আরেকটা বিষয় আছে, আপনার ইউআরএল ট্রাফিক, ইউআরএল এক্সপ্রেশন। আপনি যদি চান আপনার বেটার পারফরমেন্সের জন্য আপনার যে ট্রাফিক ল্যান্ডিং পেজটা আছে, ল্যান্ডিং পেজের ইউআরএল অনুসারে আপনি নেক্সট স্টেপে গিয়ে আপনি এখান থেকে সেট আপ করতে পারেন। তো এটা আমরা করবো না, এটা যেভাবে আছে ডিফল্টলি রাখবো।
এটা আমাদের প্রয়োজন নাই। তো অ্যাড গ্রুপ মানে হলো অ্যাড সেট, যেখানে আমরা ডিটেলস টার্গেটিংগুলো করব। এটার একটা নাম দিবেন, নাম দিয়ে আপনি সাপোজ এটার নাম, এই নামটাই দিচ্ছি। তো এই নাম দেওয়ার পরে আমি সাপোজ এখন কি প্রোডাক্ট অ্যাড করব। তো এখানে আমার সাপোজ কি অনেকগুলো প্রোডাক্ট আছে, এখানে অল প্রোডাক্ট আমার অটোমেটিক সিলেক্ট করা আছে, যেমন ইউজেস অল প্রোডাক্ট মানে হলো আমার অল প্রোডাক্ট কি, আমি অল প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাচ্ছি গুগলে। আরেকটা হলো আপনি যদি চান সিলেকশন পার্ট, মানে ক্যাটাগরি ওয়াইজ বলেন বা ব্র্যান্ড ওয়াইজ বলেন, কন্ডিশন ওয়াইজ বলেন, প্রোডাক্টের টাইপ ওয়াইজ বলেন, তারপর আপনার কি চ্যানেল ওয়াইজ বলেন, আপনি সবগুলো ওয়াইজ সাপোজ আপনার প্রোডাক্টের আইডি দিয়ে স্পেসিফিকভাবে প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইউনিক আইডি হয়ে থাকে, আপনি ওই প্রোডাক্টগুলোকে সিলেক্ট করেও আপনি ক্যাম্পেইন চালাতে পারেন। ঠিক আছে, মানে আমরা চাইলে 3টা প্রোডাক্টের শুধুমাত্র ক্যাম্পেইন যদি ইচ্ছা হয়, তখন আপনি কি ওই প্রোডাক্টগুলোর এখানে সার্চ করে ওই আইডি, প্রোডাক্টের আইটেম আইডি যেটা বলা হয় আর কি, ওই আইটেম আইডি দিয়েও আপনি চাইলে কি এখান থেকে অ্যাড করতে পারেন। অথবা কোনো একটা ব্র্যান্ড আছে আপনার, সাপোজ এই যে দেখেন একটা ব্র্যান্ড আছে এই এই অ্যাডস মানে এই ইয়াতে ওয়েবসাইটে এই একটা ব্র্যান্ডই দেখাচ্ছে, এই একটা ব্র্যান্ডের আপনি ফুল চাইলে ক্যাম্পেইন চালাতে পারবেন। একটা কোম্পানিতে সাপোজ কয়েকটা ব্র্যান্ড থাকতে পারে, তাহলে ওই কয়েকটা ব্র্যান্ড নিয়ে আপনি চালাতে পারবেন। তো এখানে প্রোডাক্ট কোনো টাইপ নাই, সেলস চ্যানেল এখানে আছে দুইটা, একটা হলো অনলাইন আর একটা হলো লোকাল স্টোর। তো আমার এখানে আপনি যেটা চান ওইটা দিয়ে, মানে আপনি স্পেসিফিকভাবে যেভাবে চান এভাবেই চালাতে পারবেন। তো যাই হোক, আমি চাচ্ছি যে অল ইউজার্স অল প্রোডাক্ট নিয়ে চালাইতে, আমি তারপর সেভ এন্ড চেঞ্জ করে দিলাম। তারপর দেখেন এখানে ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনটা কোথায় চলবে, আপনার ফিক্স ইউআরএল যেটা হলো মানে আপনার স্টোরের মেন ইউআরএল, আপনার স্টোরের মেন ইউআরএলটা দিয়ে দেবেন। এটা সাপোজ আমার ক্লায়েন্টের স্টোর, আমার ক্লায়েন্টের যে মেন ইউআরএল হলো এটা, তাই আমি কি এখানে মেন ইউআরএলটা দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে আপনি চাইলে 20টার মতো 20টির মতো আপনি কি করতে পারেন, ইমেজ আপলোড করতে পারেন। তো এখানে আপনি কী ধরনের ইমেজ আপলোড করবেন, সাপোজ আপনি এই যে দেখেন একটা ইমেজ, এটা সাপোজ আমার কি প্রোডাক্টের রিলেটেড, আমার সবগুলো প্রোডাক্টের রিলেটেড বা আমার ওয়েবসাইট রিলেটেড, আমি চাচ্ছি এই ইমেজটা আপলোড করে দিতে। তো আমি এটা আপলোড করে দিলাম। আপনি চাইলে কি আরও ইমেজ আপলোড করতে পারেন, শুধু একটা না, আপনি চাইলে 20টা পর্যন্ত ইমেজ এখানে আপলোড করতে পারবেন। হ্যাঁ, আপনি 20টা ইমেজ পর্যন্ত আপলোড করতে পারবেন, এবং মিনিমাম একটা সাইজ আছে, এই সাইজটা হলো আপনার 4x5 মিনিমাম এই রিলেটেড হইতে হবে, এবং মিনিমাম আপনার সাইজ হইতে হবে 552 এর নিচে কোনো সাইজ হওয়া যাবে না। তারপর আপনি বেশি যে কোনো ইচ্ছা মতো সাইজ আপনি বসাইতে পারবেন। হ্যাঁ, তো তারপর দেখেন এখানে চাইলে আপনি ওয়েবসাইটের ইউআরএল থেকেও আপনি ওয়েবসাইট মানে আপনি ইমেজ ফাইন্ড করতে পারেন, অথবা আপনার কম্পিউটার থেকেও কি আপলোডের মাধ্যমে আপনি কি ইমেজ আপলোড করতে পারবেন। তো এই ছিল আর কি ইমেজের অংশটা। তারপর দেখেন এখানে লোগো সেট আপ করতে পারবেন, মানে আপনার যে লোগোটা আছে আপনার ওয়েবসাইট থেকে, আপনি ওই লোগোটা আপনি নিয়ে নিতে পারেন আপনার, অথবা আপলোড করে দিতে পারেন। আপনার যে ওয়েবসাইটের লোগোটা আছে, সাপোজ আমার এই লোগোটা আমি ব্যবহার করতে চাচ্ছি, এই লোগোটা আপনি আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এটাকে আপনি সেভ করে দেবেন, মানে আপনি চেষ্টা করবেন এখানে আপনার যে শপের মেইন লোগোটা আছে ওইটাই ব্যবহার করার জন্য। ঠিক আছে, তারপরে এখানে যদি আপনার কোনো ভিডিও থাকে তাহলে ওইটা দিবেন, আদারওয়াইজ প্রয়োজন নাই। তো আপনাদের যদি ভিডিও থাকে কয়েক সেকেন্ডের ভিডিও, যদি কয়েক সেকেন্ডের ভিডিও থাকে তাহলে আরেকটা বেটার হবে কি, আপনাদের ইউটিউবে দেখবেন একদম শর্ট করে, আপনাদের ইউটিউবে দেখবেন যে একদম স্কিপেবল বা নন স্কিপেবল শর্ট 5 সেকেন্ড 6 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও থাকে, ওই ভিডিওগুলোও কি আপনার শো করবে যদি আপনি দেন। সেক্ষেত্রে আপনি কি একটা শর্ট ভিডিও আপনি চাইলে দিতে পারেন, যদি আপনার যদি ওয়েবসাইট, আপনার যদি ইউটিউব থাকে, আপনার ইউটিউবের যে লিঙ্কটা আছে, যে কোনো প্রকার ইউটিউবের লিঙ্কের একটা ভিডিও চাইলে এখানে অ্যাড করা যায় বা সম্ভব, এর জন্য কোনো প্রকার অ্যাক্সেসের প্রয়োজন নাই। সাপোজ আমার এই স্টোর রিলেটেড একটা ভিডিও আছে আমার ইউটিউবে, আমি ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ আপনারা আপনাদের ক্লায়েন্টে যদি থাকে তাহলে ওইটাই দিবেন, আদার্স অন্যটা দিবেন না। অথবা আপনি চাইলে আপনাদের লাইব্রেরি আছে, আপনার লাইব্রেরিতে যদি থাকে ওইগুলো ব্যবহার করতে পারেন। তো সাপোজ আমি মনে করেন এখান থেকে একটা ভিডিও আমি ইউজ করতেছি, এটা হলো আপনার সাপোজ এই ভিডিওটা আমি ইউজ করব। তো আমি এটা আমি ইউজ করবো, এখানে আমি লিঙ্ক দিয়ে দিব। তারপরে কি লিঙ্ক দিয়ে সার্চ করার সাথে সাথে কি আমার এখানে ভিডিওটা চলে আসবে। সাপোজ এই ভিডিওটা আমি দিলাম, তারপর দেখেন এটা কিন্তু ইউটিউবে শো করবে। তারপর যেটা আছে ট্যাগলাইন, আপনার হেডলাইন ইউজ করতে হবে, এবং হেডলাইন আপনি মিনিমাম 3টা ইউজ করবেন। তবে সাজেস্ট করে আপনার 5টার মতো হেডলাইন আপনি ইউজ করার জন্য, মানে আলাদা আলাদা 5টা নাম আপনি এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ আমি আমার মতো করে আমি 5টা নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজনীয় বেস্ট, সাপোজ যদি প্রোডাক্ট হয় বেস্ট প্রোডাক্ট, বেস্ট এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিলে বেস্ট হবে, এই রিলেটেড আপনার প্রয়োজনীয় সকল টাইটেল আপনি এখানে অ্যাড করতে পারবেন, মানে টাইটেল বলা হয় হেডলাইনগুলোকে। হ্যাঁ, তো আপনারা এইভাবে 5টার মতো হেডলাইন আপনারা এখানে অ্যাড করে দেবেন, মিনিমাম 3টা অ্যাড করতেই হবে মাস্ট। হ্যাঁ, তো 5টা সর্বোচ্চ করা যাবে, আপনারা 5টাই করে দিবেন। তারপর হলো হেডলাইনের পর লং হেডলাইন, একটা হলো শর্ট হেডলাইন আর একটা হলো লং হেডলাইন। তো আপনারা এখানে লং হেডলাইন দিয়ে দিবেন, যেটা ইচ্ছা ওইটা, এটা 90টার ক্যারেক্টারের মধ্যে আপনার দিতে হবে। সাপোজ আমি হেডলাইনটা দিয়ে দিলাম এইটুক,
এবং হেডলাইনে একটা বিষয় মনে রাখবেন, কোনো প্রকার বড় ধরনের ব্র্যান্ডের নিজের ব্যতীত বড় কোনো ব্র্যান্ডের নাম আপনারা এখানে উল্লেখ করতে পারবেন না। অ্যাজ লাইক শপিফাই, এটা একটা বড় একটা ব্র্যান্ড নেম, হ্যাঁ, আপনি এই শপিফাই নামটা লিখতে পারবেন না, ফেসবুক নামটা লিখতে পারবেন না। তো এই রিলেটেড কোনো কোম্পানির নাম কোনো প্রকার টাইটেলে বা ডেসক্রিপশনে আপনি ইউজ করবেন না, হ্যাঁ। তো সাপোজ আমি একটাই ব্যবহার করলাম, তো তারপর এখানে ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। আপনার বিজনেসের বা আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি ডেসক্রিপশন ব্যবহার করবেন। অ্যাজ লাইক আমার ডেসক্রিপশন হলো এইটা, সাপোজ আমার ডেসক্রিপশন এইটা। আমরা ডেসক্রিপশনে কী ব্যবহার করি? প্রোডাক্ট রিলেটেড সুন্দর সুন্দর কথা আমরা কী করি? এখানে লিখি। তো এটা সর্বোচ্চ আমাদের কয়টা হইতে হবে? সর্বোচ্চ আমাদের মানে 260 ক্যারেক্টারের ভিতরে আমাকে লিখতে হবে। এবং যদি 60 ক্যারেক্টারের মধ্যে না আটে, যদি আপনার সাপোজ স্পেসে না হয়, আপনার অনেক বড় ডেসক্রিপশন, তাহলে আপনি এই যে শর্ট করে এক একটা পার্ট বাই পার্ট আপনি লিখবেন। সাপোজ উপরের লাইনে লেখার পরে যেটা মানে হচ্ছে না, সাপোজ আপনার এখানে 60টা ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। সাপোজ আপনি এখানে লিখলেন কিছু, তারপর আপনি সেকেন্ড লাইন নিচে আরেকটা লাইন দিলেন, সাপোজ আপনার এইটাই দিলাম, হ্যাঁ, এখানে বড় হয়ে যাচ্ছে দেখেন, 90 ক্যারেক্টারের মধ্যে 80 দিয়েছে। তারপর সাপোজ আমি এটা দিলাম, হ্যাঁ, তো আমি 3টাই দিলাম সাপোজ। তারপর দেখেন এখানে বিজনেস নেম, আপনার যে বিজনেস নেমটা আছে আপনার বিজনেস নেমটা দিতে হবে, বা আপনার ক্লায়েন্টের বিজনেস নেমটা দিতে হবে। তো আমি আমার ক্লায়েন্টের বিজনেস নেমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপর দেখেন কি আসতেছে, এখানে দেখেন আপনার সাইট মানে সাইট লিঙ্ক। এখন দেখেন আমরা সাপোজ যদি শপিফাই লিখেই সার্চ করি সাইট লিঙ্কটা কি যদি বোঝানোর জন্য, দেখেন এই যে এটা হলো আমার শপিফাইয়ের মেন ওয়েবসাইট এবং মেন লিঙ্ক। তারপরে দেখেন লগিং, প্রাইজিং, অ্যাবাউট অ্যান্ড কি ফ্রি লোগো মেকার, এই চারটা অপশন আছে। এই চারটা হলো আপনার কি সাইট লিঙ্ক। আপনি চাইলে কি আপনার সাইট লিঙ্কও এই চারটা, তিনটা, দুইটা, যে কয়টা ইচ্ছা আপনি আলাদা আলাদা করে সাইট লিঙ্কও এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার প্রোডাক্ট, সাপোজ একটা প্রোডাক্ট, সাপোজ মনে করেন একটা প্রোডাক্ট আছে আপনার ব্যাগ, আপনি একটা ব্যাগ লিখে এখানে কি ব্যাগের যে টেক্সটটা লিখবেন, ব্যাগের ডিসক্রিপশন লিখবেন, সেকেন্ড ডিসক্রিপশন যদি থাকে দিবেন, আদারওয়াইজ প্রয়োজন নাই, ওই ব্যাগের লিঙ্কটা দিবেন। তারপর দ্বিতীয় সাইট লিঙ্ক, অন্য একটা প্রোডাক্টের সাইট লিঙ্ক আপনি দিবেন। তো এইভাবে আপনি অ্যাড করার পরে আপনি সেভ করে দিবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার, এখানে তেমন কোনো বিষয় নাই, জাস্ট আপনার মানে ডিফল্টভাবে আপনার যেটা দিতে চাচ্ছেন। সাপোজ আপনার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন যতটুকু নেয়, তারপর কি আপনার একটা লিঙ্ক লাগবে, মানে আপনার প্রোডাক্টের লিঙ্কটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। এটা কোথায়? এই যে সাইট লিঙ্কে। আর যদি প্রয়োজন না হয় আপনি সাইট লিঙ্ক ব্যবহার করবেন না। তো 4টা পর্যন্ত সাইট লিঙ্ক ব্যবহার করাটাই বেস্ট হয়, 2টা বা 4টার বেশি ইউজ করা ঠিক হবে না। তো 4টা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, 4টা স্মার্ট হয় আর কি। তাহলে সাইট লিঙ্ক যখন দিবেন তাহলে নিচে এই যে এইভাবে সাইট লিঙ্ক এখানেও আপনার শো করবে, মানে এরকমভাবে আপনার সাইট লিঙ্ক শো করবে। হইতে পারে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকমভাবে সাইট লিঙ্ক শো করে। তো আপনারা এইভাবে সাইট লিঙ্কগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো সাইট লিঙ্কে সাধারণত কী থাকে, এই দেখেন এটা হলো টাইটেল নেম, এটা হলো ডিসক্রিপশন, তারপর এটার মধ্যে একটা লিঙ্ক আছে। যেমন আমি এটাতে চাপ দিলে যে লিঙ্কে যাচ্ছে, আমরা এই যে এখানে যে লিঙ্কটা দিব আর কি এটা। তো ডিসক্রিপশন সাধারণত 2টা দেওয়া যায়, আপনি 2টাই দিতে পারেন অথবা একটা দিতে পারেন। দিয়ে আপনি জাস্ট এখানে সেভ এন্ড চেঞ্জ করে দিবেন, তারপরে এখানে সাইট লিঙ্কগুলো যুক্ত হয়ে যাবে। তার কল টু অ্যাকশন, এখানে আপনার কল টু অ্যাকশন কি, আপনি কি মানে অ্যাকশনটা আপনার কি অ্যাকচুয়ালি, সাপোজ আপনার কি রিকমেন্ডেড যেটা থাকে অটোমেটেড ওইটাই থাকবে, যেহেতু আমাদের শপিং অ্যাড অথবা শপ নাও আপনি দিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনার এখানে অবশ্যই শপ নাও শো করবে, সব জায়গায় কি শপ নাও শো করবে, মানে কেনার জন্যে। তো এখানে আরও অনেক অপশন আছে, যেমন প্রাইজেস, আপনার এখানে প্রাইজেস অ্যাড করে দিতে পারেন, মানে আপনার প্রোডাক্টের প্রাইজেস অ্যাড করতে পারবেন, প্রমোশন, এগুলো আপনার প্রয়োজন হয় না, ডিফল্টভাবে রাখাটাই বেস্ট হয় আর কি। আর কিছুই লাগবে না, দেন আপনার নেক্সটে ক্লিক করে দিবেন, তাহলেই হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার রিভিউ আর ক্যাম্পেইন চলে আসবে, আপনার ক্যাম্পেইনটাকে রিভিউ করতে পারবেন। ক্যাম্পেইনটাকে রিভিউ করার পরে আপনি সরাসরি জাস্ট পাবলিশ করে দিবেন। এখানে এখন ক্যাম্পেইনটা রিভিউ হচ্ছে, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে অডিয়েন্সে, হ্যাঁ, অডিয়েন্স আমার সিলেক্ট করা হয় না, মানে ক্রিয়েট সিঙ্গেল অডিয়েন্স। আমি চাইলে কি আমার সিঙ্গেলভাবে অডিয়েন্স আমি কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। অডিয়েন্স এখানে নেম দিতে হবে, তারপর এখানে ডাটা আপনার মানে কারা এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট তাদেরকে আপনার টার্গেট করতে হবে। সাপোজ ট্রাভেল ব্যাগ আপনার ব্যাকপ্যাক, তারপর ট্রাভেল অ্যাক্সেসরিজ, সাপোজ আমি এটা দিলাম অডিয়েন্স, আর এটা আমি নাম দিয়ে দিলাম অডিয়েন্সের ট্রাভেল, হ্যাঁ, নাম দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেলো, কাদের কাদের কাছে একটা শো হবে এটাও কিন্তু আমার এখানে দেখায় দিল। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, আমার আর কোনো প্রকার এরর থাকার কথা না, জাস্ট আমি কি পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করব, সাথে সাথে কি হবে, আমার ক্যাম্পেইনটা পাবলিশড হয়ে যাবে। তাহলে কি এখন আমরা কি মানে সেলস অ্যাডগুলো কি আমরা কি রান করতে পারবো? যদি এই দেখেন অ্যাড কিন্তু আমার কি রান হয়ে গেছে, এই দেখেন অ্যাড রান হয়ে গেছে, এটা মাত্রই আমি রান করলাম। তো যাই হোক, এটা আমার প্রয়োজন নাই, আমি ক্যাম্পেইনটা ডিলিট করে দিব।
এটা যেহেতু আমার ক্লায়েন্টের কাজ অলমোস্ট আমার শেষ করে ফেলছি, জাস্ট আপনারা এইভাবে যে অ্যাডগুলো আছে এগুলো চাইলে আপনি সেট আপ করতে পারেন। হ্যাঁ, এই দেখেন এখানে কনভার্সন যে হচ্ছে, কনভার্সনের ভ্যালুগুলো দেখাচ্ছে, অ্যাডের রেজাল্ট দেখাবে। অ্যাড পাবলিশ হওয়ার কিছু পর থেকে আপনার যখন থেকে অ্যাড চলতে শুরু করবে তখন থেকে আপনার এখানে সব কিছু রেজাল্ট থেকে শুরু করে সব কিছু দেখানো শুরু করবে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আদার্স আরও অনেক প্রকার অ্যাড সেট আপ করা যায়, যেমন আপনার ডিসপ্লে অ্যাডটা যেটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড মানে ব্যানার অ্যাড, ওই ব্যানার অ্যাডটাও সেমভাবেই আপনার জাস্ট ওইখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে ওই ইনফরমেশনগুলো দিয়েই আপনারা করবেন। আর প্রিভিয়াস ক্লাসে তো আমি সব কিছু দেখিয়ে দিয়েছি আমার মনে আছে স্পষ্টভাবে। হ্যাঁ, আর যদি আরও কোনো প্রকার প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাকে দেখাবেন। আজকেরটা জাস্ট শপিং একটা দেখানোর বাকি ছিল, এটা জাস্ট আপনাদের আমি দেখাই দিছি। আর পরবর্তীতে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো ফিক্স করে দিব, ঠিক আছে? ওকে। ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যা আছে সব কিছু আমরা চেষ্টা করবো যে আপনাদের দেখানোর জন্য যদি আপনারা থাকেন। বাট আমরা মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে গিয়ে আমরা শপিং অ্যাডের সার্ভিস দিতে পারবো, মার্চেন্ট সেন্টার ফিক্সিংয়ের সার্ভিস দিতে পারবো, মার্চেন্ট সেন্টার ক্রিয়েটের সার্ভিস দিতে পারবো, হ্যাঁ, গুগল অ্যাডসের সার্ভিস দিতে পারবো, ফেসবুক অ্যাডসের সার্ভিস দিতে পারবো, ইনস্টাগ্রাম অ্যাডসের সার্ভিস দিতে পারবো। অনেক সার্ভিস কিন্তু আমরা দিতে পারবো, অনেক কাজ কিন্তু আমরা শেখা হয়ে গেছে। যদি আপনারা করে থাকেন এবং যদি কন্টিনিউ করে থাকেন তাহলে অনেক কাজই কিন্তু আপনারা অলমোস্ট পারেন, ঠিক আছে? এখন শুধু আপনাকে পারফেক্টভাবে কাজ করতে হবে, মার্কেট প্লেসে যাওয়া, রাইট? এখন আমরা কাজ শিখলাম, এখন কাজ শেখার পরে আমাদের তো একটা জায়গায় কাজ করতে হবে। আমরা যদি কাজ না করি তাহলে তো হবে না। আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেই যে কাজ পেয়ে যাব তা না। মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে যাওয়ার পরে কি হবে, ওইখানে অ্যাকাউন্ট করব, এখানে কাজের জন্য প্রিপারেশন নিব, সব কিছু নিতে হবে আমাদের। হ্যাঁ, তারপরে আমরা সময় পাবো আরও শেখার মতো, আরও অনেক কিছু শেখার মতো সময় পাবো, তখন আমরা আরও শিখবো ইনশাল্লাহ। আমরা তো তবে আপনাদের যেটা এখন উচিত, যেহেতু গুগল অ্যাডসটা শেষ হয়ে গেছে, আমরা সময় নষ্ট না করে আমি মনে করি যে এখন আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাওয়া দরকার। আর গুগল নিয়ে তো অনেকগুলো ক্লাস আপনাদের নিয়েছে, ভালোভাবে নিতে পারতাম, বাট আপনাদেরই আমি পাই না, কারণ ক্লাসের জয়েন হন না রেগুলার টাইম মতো, অনেক কিছু মিস করে ফেলেন আপনারা। এটা আপনাদের মানে কি বলবো, এটা আমার তো কিছু করার নেই, ঠিক আছে?